ঠিক আছে, চলো। ঠিক আছে তাহলে। এতদিন কামাই করে আমি কারে খাওয়াইলাম? আমি এ কি কি দেখতেছি আমি? এই যে শোনো, ছোট ভাই যাওয়ার পরেতে এই যে আমরা এই কাম শুরু করছি, কিন্তু ছোট ভাই যদি একবার আইসা বলে জানতে পারে তাহলে করে আমার রক্ষা নাই। আরে দূর, কেউ জানবে না। এই কথা চার দেয়ালের মাঝখানেই থাকবে, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। শোনো, মনে করো এরকম কথা বাইরেতে সমস্যা না, কিন্তু তারপর একটা চিন্তা করে রাখছি কি জানো, হুম। যদি বাই চান্স যাই নাই পারলো, এর আগে মনে করো তোমার আমি বিয়ে করে এই বাড়িতে যা অর্থ সম্পদ আছে, দুজনের অর্থ সম্পদ তোমার আর আমারই হবো, বুঝছো? হুম, এই সাহস করে কিন্তু মনে করো করতেছি। আর ওটা তো আসলে আসবো না। ঠিক আছে। আরে তুমি কোনো চিন্তা করো না। এই চার দেয়ালের মাঝখানেই থাকবে এসব কথা। এগুলো কেউ জানতে পারবে না। ও তো গেছে, ও কি আর আসবে? তুমি শুধু শুধুই চিন্তা করতেছো। মানে তারপরও তো শুধু শুধু চিন্তা করি না, বুঝছো? তারপর তুমি যখন বলছো আমি কিন্তু তোমার সাহসে এই কাজ করতেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ও যদি আয় পরে, এর আগে মনে করো আমি তোমার বিয়ে করিয়া পরে মনে করো যে ও বিয়ে দিয়ে করে ফেলাই, তাহলে আর মনে করো তোমার আর আমার তো এই বাদন কেউ ফিরাইতে পারবো না, ঠিক আছে? হুম, তাহলে এক কাজ করে চলো, আমরা আসার কাজটা সেরে ফেলাই, হ্যাঁ? ঠিক আছে, চলো। ঠিক আছে তাহলে। এতদিন কামাই করে আমি কারে খাওয়াইলাম? আমি এ কি দেখতেছি আমি? এই বিদেশ থেকে এত কষ্ট করে কামাই করে কি আমি বিদেশে খাওয়াইছি, নাকি তোমার জন্য এই টাকা পাঠাইছি? আর আমি এ কি দেখলাম আইসে? হ্যাঁ, ঠিক আছে, থাকো তুমি।